কারণ বিজেপির যে বক্তব্য কি বলছে আমি দেখিনি, তাহলেও আমরা কোনো ভুল তথ্য আমরা দেইনি। আমরা এখনও দায়িত্ব নিয়ে বলছি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্যে তার মাথায় থাকতো তাহলে বাংলার 10 কোটি মানুষরা কিন্তু এ সুযোগ পেত না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যত প্রকল্প, বাংলার 10 কোটি মানুষের জন্যই প্রকল্প। তৃণমূল কংগ্রেস বিজেপি, কংগ্রেস কি অন্য কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণিত, এটা প্রমাণ হয়ে গেছে। কারণ আমি আগেও বলেছি, আবারও আপনাদের বলি, যদি সেদিন তিনি চাইতেন বিজেপিকে, যারা বিজেপি সমর্থক তাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত করবেন, তাহলে সেদিন আমাদের সারা বাংলা জুড়ে আমাদের যা সংগঠন, আমাদের যা পঞ্চায়েত ব্যবস্থা আমাদের সাথে আছে, আমরা যদি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন, তাহলে বিজেপির কোনো পরিবারের মেয়েরা সেই সুযোগ পেত না। যারা আজকে বিজেপির, যারা আজকে লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলে, এক সময় ভিক্ষা বলে তারা দাবি করত, যারা বলতো মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ভোটের জন্য ভিক্ষা দিচ্ছে, আজকে আমাদের কাছে সেটাই বড় জয়। আজকের দিনে আমরা লক্ষ্য করছি, আজকে বিজেপির পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ক্ষমতা এলে বাড়িয়ে দেওয়ার কথা বলছি, এটাই আমাদের কাছে নৈতিক জয়। আমাদের দলে হবে একটাই কথা আমরা বলতে চাই, কারণ প্রশাসন তার একটা নিজস্ব দায়িত্ব আছে। তার প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন সারা বাংলা জুড়ে, সাথে সাথে বিভিন্ন জায়গায় সারা বাংলায় এভাবে বিক্ষিপ্তভাবে বিজেপি বেশ কিছু জায়গায় তারা খুন সন্ত্রাসের রাজনীতি করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। এবং আপনারা জানেন যে আমাদের ময়না ব্লকের বাগচা অঞ্চল, যে অঞ্চলে একটা খুনের ঘটনাকে কেন্দ্র করে আজকে টোটাল বাগচার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। গত পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন, সকাল 6টায় পঞ্চায়েত ভোট শেষ হয়ে গেছে। ফলে আজকে প্রশাসনের এটা দায়িত্বের মধ্যেই পড়ে। তিনি আজকে জেলা শাসক, আমাদের পুলিশ কর্তা হিসাবে, পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসক হিসাবে তিনি তার দায়িত্ব, পুলিশ প্রশাসক হিসেবে মানুষের পাশে থাকা, মানুষের মধ্যে ভয়ভীতি দূর করা, মানুষ যাতে তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেই লক্ষ্যে তিনি এই এলাকায়, আমাদের বাচ্চার এই এলাকার সাধারণ ছেলে মেয়েদের নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছিল। তার একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্য থেকে ভয় ভীতি সন্ত্রাসের পরিবেশকে নষ্ট করা। শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো ও মেলা সবারই করি আহ্বান। পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ময়না থানার পূর্ব দক্ষিণ ময়না গ্রামে 113তম বর্ষে অনুষ্ঠিত হচ্ছে এই পুজো ও মেলা। পরিচালনায় পূর্ব দক্ষিণ ময়না দেশ কালী মায়ের পুজো কমিটি। 1 ফাল্গুন অর্থাৎ 14 ফেব্রুয়ারি শনিবার মায়ের মৃত্তিকা উত্তোলন ও গ্রাম পরিক্রমা। 2 ফাল্গুন নিরামিষ পালন। 3 ফাল্গুন মায়ের পুজো। ওই দিন রাত্রি 9টার মধ্যে মন্দিরে ঘট প্রবেশ ও স্থাপন। রাত্রি 10টার মধ্যে মায়ের বার্ষিক পূজার আরম্ভ। পুষ্পাঞ্জলি রাত্রি 3টে। পূজা সমাপন ভোর 4:30। মায়ের বিসর্জন 13 ফাল্গুন বৃহস্পতিবার। আবারও একটি বছরের অপেক্ষা। সবারই করি আহ্বান। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।
এখন এলআইসি নিয়ে এলো বীমা সখী। বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে। মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ। শিক্ষাগত যোগ্যতা 10ম উত্তীর্ণ, কেবলমাত্র গৃহিণী, বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত, ক্যাজুয়াল কর্মচারী, কলেজ ছাত্রী, স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে। বার্ষিক ভাতা প্রথম 3 বছরের জন্য পাবেন। প্রথম বর্ষ 7,000 টাকা প্রতি মাসে, দ্বিতীয় বর্ষ 6,000 টাকা প্রতি মাসে, তৃতীয় বর্ষ 5,000 টাকা প্রতি মাসে। বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে। স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের।